শীত শেষ হওয়ার আগে জামাইকে তার পছন্দের খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করে খাওয়ালাম। শীতকালে কিন্তু এই ২ টা খাবার থাকলে আর কিছুই লাগে না। আমার জামাইয়ের তো ভীষণ পছন্দের খাবার হাঁসের মাংস আর খিচুড়ি। এই তো ১ম এ হাঁস কেটে নিব আর হাঁস কাটতে কিন্তু একটু বেশিই কষ্ট। তাছাড়া হাঁসের হাড়গুলো অনেক বেশি শক্ত হয়। আমার বটিটা একটু ছোট তাই একটু কষ্ট বেশি হচ্ছে। আসলে বড় বটি হলে কিন্তু আরেকটু সুবিধা হয়। এখন হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব আর হাঁসের মাংস ধুতে কিন্তু অনেক বেশি সময় লাগে। অনেকেই বলে মাংস নাকি ৩ বারের বেশি ধোয়া ঠিক না, কিন্তু আমি তো ধোয়ার সময় যতক্ষণ পর্যন্ত ব্লাড বের হয় ধুতেই থাকি। মাংস ধোয়া শেষ করে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সবকিছু কেটে নিব আর আপনাদের ভাইয়া নাকি আজ হাঁসের মাংস আলু দিয়ে খাবে। এর মাঝে আবার দেখি জিরার গুঁড়া শেষ, বাসায় গোটা জিরা ছিল তাই বেটে নিচ্ছি। কি করার আছে, জিরা বাটতে কিন্তু অনেক বেশি কষ্ট। হাঁসের মাংস আজ মাখিয়ে বসাবো। প্রতিদিন তো তেলের উপরেই রান্না করি। মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু সেই মাংসের টেস্ট মুখে একদম লেগে থাকে। মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি একটু কম পরিমাণেই দিব কারণ পেঁয়াজ বাটা দিয়েছি তাই। আর দিয়ে দিব জিরা বাটা, এলাচ বাটা, তেজপাতা, দারুচিনি, কাঁচামরিচ। আমার আম্মু সবসময় বলবে যে এলাচ নাকি বেটে দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমার পরিমাণ মতোই দিয়েছি। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি আর হাঁসের মাংসের ভিতরে কিন্তু একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হয়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সবশেষে তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাংস যত ভালো করে মাখানো হবে রান্না করলে কিন্তু এর স্বাদ আরো বেশি হবে। তাছাড়া হাতে মাখানো সব তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। হাঁসের মাংস আমি প্রেসার কুকারে বসাবো। প্রেসার কুকারে মাংস রান্না করলে একটু সময় কম লাগে, খুব দ্রুত রান্না করা যায়। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার। এই তো মাংস প্রেসার কুকারে বসিয়ে আমি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে নিব। আমি সবসময় মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। মুগ ডালের খিচুড়ি আমার একদমই ভালো লাগে না। আপনাদের ভাইয়া মুগ ডাল দিয়ে পছন্দ করে, বাট আমি যেহেতু পছন্দ করি না তাই ও শুধু মসুর ডাল দিয়ে রান্না করতে বলে। খিচুড়ির চাল ডাল ভালোভাবে ভেজে নিব আর যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। নতুন চাল হলে ডাবল পানি দিলেই হয়ে যায়, বাট অনেকদিন যদি বাসায় থাকে তাহলে ডাবলের চাইতে একটু বেশি দেওয়া লাগে। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আলু দিয়ে দিব। আপনাদের ভাইয়া আলু খেতে খুবই পছন্দ করে। আপনারা দেখবেন আমি কিন্তু মোটামুটি সব তরকারিতেই আলু দিয়ে থাকি। রান্নার মাঝে আমি আবার সালাদের জন্য শসা, টমেটো, কাঁচামরিচ কেটে নিব। এর মাঝে খিচুড়িও হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো গরম থাকার জন্য। খিচুড়ি কিন্তু একটু গরম না হলে খেতে একদমই ভালো লাগে না। এই তো সবকিছুই রান্না শেষ আর হাঁসের মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আজ মাংসের সাথে আলু অনেক বড় করে দিয়েছি, একটু আলু বড় করে দিলেই খেতে ভালো লাগে। রান্না করতে করতে তো আমার পেটে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আর এত সুন্দর একটা সাজানো প্লেট দেখলে তো এমনিতেই খেতে ইচ্ছে করে না। যাই হোক, এত কষ্ট করে রান্না করেছি, খেতে তো হবেই। তাছাড়া খিচুড়ি একদম জর্জরে আর সফট হয়েছে আর হাঁসের মাংস খিচুড়ি দুটো খাবারই অনেক বেশি মজার হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।